চৈত্র মাসের একদম প্রথমে আমাদের ভালোবাসার শহর শ্রীরামপুরের যাত্রায় হয় শেতলা মায়ের পুজো। ধুমধাম করে বেশ কয়েকদিন ধরে চলে। গত রবিবারই ঠিক ছিল শেতলা অষ্টমী। প্রচণ্ড ভিড় হয় এখানে জল ঢালবার জন্য। দেবী খুব জাগ্রত, খুবই সুন্দর দেখতে। আমি গেছিলাম নবমীর দিন সন্ধেবেলায়, খুব ভিড় ছিল, মেলা টেলাও বসে। তো তোমাদের সাথে ভাগ করে দিচ্ছি সেখানকার কিছু সুন্দর মুহূর্ত। মায়ের মুখখানা দেখলে সত্যি মন ভরে যায়। আমি বারবার করে কাছে যাচ্ছিলাম, আবার প্রণাম করে ভিড়ের জন্য দূরে সরে আসছি, কিন্তু তবু মন ভরছে না। বারবার করে যেন মনে হয় মায়ের মুখখানা দেখি আর কি। এটা প্রতিষ্ঠিত মন্দির, বহু বছরের পুরনো। তো চলো দেখে নিই আমার সাথে বাকি অনুষ্ঠানের আরও কিছু দৃশ্য। এই কদিন মন্দিরটিকে খুব সুন্দর করে সাজানো হয়, দেখতেই পাচ্ছ, রং করা হয়। প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এই শেতলা মন্দিরে সকালবেলায় জল ঢালতে আসে অষ্টমীর দিন। তো অন্য দিনও আসে, সারা সপ্তাহ সারা বছরই কিছু না কিছু মানুষ আসতেই থাকেন। খুব জাগ্রত বলেই নিশ্চয়ই তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয় বলেই মা শেতলার কাছে তারা পুজো দিতে আসেন। এবং মেলা প্রাঙ্গণটাও তোমার রাস্তা জুড়ে হয়। একটা দুটো মাঠের মতন আছে চোখে পড়লো, সেই মাঠটাতে ফাগরদোলা আছে, আর একটা ফাঁকা জায়গা একটুখানি আছে। বাকি কিন্তু পুরো রাস্তা জুড়েই মেলাটা চলে। প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড। 5 দিন কিন্তু মেলাটা থাকে। দশমীতে ঠাকুর বিসর্জন হয়ে গেলেও মেলা দেখার লোভ অনেকে সামলাতে না পারলে ছোটোদের বাচ্চাদের নিয়ে যায়, তখন হয়তো একটু ফাঁকা থাকে। ষষ্ঠী থেকেই মোটামুটি মেলা শুরু। আর এবার তো ষষ্ঠীটা শুক্রবার ছিল, সপ্তমী ছিল শনিবার, সুতরাং ভিড় সবসময় জমজমাট। এখানে দেখো এই নাগরদোলা, বাচ্চাদের নানা রকম, মানে বাচ্চা বড় সবারই নানা রকম খেলনা চড়বার জিনিস রয়েছে। বেশ ভালো লাগছে আর কি। লোক সমাগম বড্ড বেশি ভিড়, যদিও ঝোপো জায়গার মধ্যে, কিন্তু 2-4 দিনের জন্য মন্দ লাগে না। ওখানকার পাড়াটা একদম গমগম করে আর কি। শ্রীরামপুর স্টেশন থেকে বা শেওড়াফুলি স্টেশন থেকে খুব বেশি দূরে না, শেওড়াফুলি স্টেশন থেকে তুলনায় কাছে। টোটো বা অটোতে বেশ কাছে, শ্রীরামপুর স্টেশন থেকে তুলনায় একটু দূরে। তো তোমরা যেতে পারো, পরের বার প্ল্যান করতে পারো। এখানে এই মাটির মূর্তির বিক্রি হচ্ছিল, এত সুন্দর নিখুঁত। দেখো ঘাড় নাড়া একটা বুড়ো আছে, দেখা যাচ্ছে সমানে ঘাড় বুড়ো বুড়ি নেড়েই যাচ্ছে আর কতটা বুঝতে পারছি জানি না, কিন্তু তারা নেড়ে যাচ্ছে। ঘাড় নাড়ানো বুড়ো, সে আগেকার দিনে আমরা পড়তাম না। আর বাদাম ভাজা মেলাতে তো অবধারিতভাবে চাই, বাদাম ভাজা না হলে হয় না। বিভিন্ন খেলাধুলোর জিনিস সেই মাটির। এই দেখো আরও যে ফল, বাবা এগুলো হচ্ছে নারকেল, কোনোটা আপেল, তারপরে বালা, চুড়ি, কাপডিশ, কত ধরনের পুতুল, সব কিন্তু কৃষ্ণনগর থেকে এসেছে। আর কৃষ্ণনগরের ফুচকা কি অপূর্ব খেতে। আমরা তো এখানকারই স্বভাবত ফুচকা টুচকা খাই, কিন্তু হঠাৎ চলে আসছি রাত প্রায় 8:45 বাজে, তখন চোখে পড়ল কৃষ্ণনগরের শুভর, যতদূর সম্ভব শুভ নাম লেখা, তার আমি ফটোটাও তুলে রেখেছি, তার ফুচকা। বাবা কি অপূর্ব খেতে। এই দেখো বাচ্চাগুলো কেমন বায়না করছে। এই কাপডিশের দোকান, কানের দুল, হেনাতানা ভালোই আছে, তবে বড্ড ভিড় বলে শান্তিমতো কিছুই দেখা যায় না আর কি। তো ওখানকার লোকেদের খুব মজা হয়। এই কদিন মানে নিজের বাড়ি নিজেই ঢুকতে পারবে না, 40-50 মিনিট একটা রাস্তাতেই লেগে যাবে আর কি। তবু ওটা আর কি ওখানকার মানুষদের কাছে ভীষণ আনন্দের একটা দিন। এই দেখো কৃষ্ণনগরের শুভর স্পেশাল ফুচকা, অপূর্ব খেতে। একে যদি কোনো দিন পাও এই দাদার কাছে খাবে, অপূর্ব। হ্যাঁ, তো কেমন লাগলো বলো। তোমরাও সময় সুযোগ করে সামনের বছর চৈত্র মাসের একদম ওই 2-3 তারিখে আমাদের শেতলা মায়ের পুজো হয়, পারলে চলে যেও, ঘুরে দেখো, কেনাকাটি করো, আর মাকেও দেখা হবে, আর ভালো লাগবে আর কি। এখানেও দেখো খাঁচায় সব নানা রকম টিয়া পাখি বিক্রি হচ্ছে, আমিও একটা কিনে নিয়েছি। খেলনা পাতির দোকান, কত কিছু। বাচ্চাদের খুব মজা, বড়দের তো মজাই। তারপরে এগরোল, মেলাতে এগরোল, চাউমিন, ফুচকা, কত খাবারের সম্ভার। ভালো থেকো সবাই।